তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস আপনি অনলাইনে কিভাবে চেক করবেন। তো যারা যারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড অনলাইনে আবেদন করেছেন অথবা অফলাইনে আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনার আধার নাম্বার দিয়ে কিভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন এবং কার্ড কিভাবে ভেরিফিকেশন করবেন সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এবার সেখানে অনেকে কমেন্ট করেছে যে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই, তো নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কিভাবে আমরা অনলাইন আবেদন করব সেটা নিয়ে একটি ভিডিও নিয়ে আসুন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনি অনলাইন আবেদন কিভাবে করবেন, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। এবং অনলাইন আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে অথবা অনলাইন আবেদনের পর কিভাবে ভেরিফিকেশন হবে এবং কিভাবে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি পোস্টের মাধ্যমে পাবেন, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো এবং অনলাইন পদ্ধতি দেখিয়ে দেবো। এবং বর্তমানে নতুন পদ্ধতির মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে আপনাকে। তো সেই জন্য নতুন পদ্ধতির মাধ্যমে কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এখানে যে স্বাস্থ্যসাথী.gov.in এখানে চলে আসার পর এরপর বিভিন্ন রকম অপশান কিন্তু দেওয়া রয়েছে। এবার যেহেতু আপনি নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অনলাইন আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে যে অ্যাপ্লাই অনলাইন বলে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে অনলাইন অ্যাপ্লিকেশানের অপশান দেওয়া রয়েছে এবং চেক স্ট্যাটাস নিচে দেখতে পাচ্ছেন। এখানে অ্যাপ্লিকেশন করার পর স্ট্যাটাস হয়ে এখান থেকে অনলাইন থেকে চেক করতে পারবেন। এবার নতুন অ্যাপ্লিকেশন করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন পেজ কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ব্লক বা মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করবেন। যদি ব্লক হয়ে থাকে ব্লক সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে ব্লকের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে গ্রাম পঞ্চায়েত নেম এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। এরপর ভিলেজের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার বলা আছে মেম্বার নেম, এখানে মেম্বার নেমের জায়গায় যা নামে আপনি আবেদন করছেন তার নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এবার এখানে ডিপার্টমেন্ট নেম দেখুন, এখানে বিভিন্ন রকম ডিপার্টমেন্টের এখানে ক্যাটাগরি রয়েছে। এবার আপনি যদি কোনো রকম ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত থাকেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন রকম ডিপার্টমেন্টের ক্যাটাগরি দেওয়া রয়েছে, যেমন এখানে সেলফ হেল্প গ্রুপ রয়েছে, কোনো রকম সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত থাকেন অথবা এখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া রয়েছে। এবার যদি আপনি বেনিফিশিয়ারি যদি কোনো রকমের হেলথ স্কিমের সঙ্গে যুক্ত নেই, সেক্ষেত্রে প্রথম অপশন সিলেক্ট করবেন বেনিফিশিয়ারি নট ইনক্লুড এনি আদার হেলথ স্কিম, সেটা সিলেক্ট করবেন এবং ক্যাটাগরি নেমের জায়গায় সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। অথবা যদি আপনি অন্য কোনো ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত থাকেন, সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, আপনার ক্ষেত্রে যেটাও সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর হেড অফ ফ্যামিলি নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবার যদি আপনি বেনিফিশিয়ারি হয়ে থাকেন, সেক্ষেত্রে বেনিফিশিয়ারি এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, আপনার নামে আবেদন করছেন, সেক্ষেত্রে আপনি বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার এজটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর জেন্ডার এখান থেকে মেল বা ফিমেল জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে আপনি যে মাইনরিটি যদি হয়ে থাকেন ইয়েস করবেন অথবা নো করবেন। করে দেওয়ার পর কাস্ট এখান থেকে কাস্টটা সিলেক্ট করবেন, যে এসসি ওবিসি যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন ইয়েস করবেন অথবা নো করবেন। করে দেওয়ার পর আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, যে ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে আপনি বিবাহিত না অবিবাহিত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে হাউস নাম্বার এখানে কিন্তু হাউস নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, এখানে আপনার পিনকোডটা বসিয়ে দেবেন। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে আপনি কী সিলেক্ট করবেন, এখানে আপনি যে কোনো রকমের সেল এমপ্লয়েড না আনএমপ্লয়েড অথবা প্রাইভেট কোনো এমপ্লয়েড অথবা গভর্নমেন্ট এমপ্লয়েড সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে আধার কার্ডটি আপনাকে আপলোড করে দিতে হবে। তো এখানে আধার কার্ড সঠিকভাবে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে আপনি কি সিঙ্গেল মেম্বার ফ্যামিলি, যে ফ্যামিলিতে আপনি একা রয়েছেন সেক্ষেত্রে এখানে সিলেক্ট করবেন। অথবা যদি আপনার ফ্যামিলিতে আরও অনেকজন থাকে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন না। তারপরে এখানে বলা আছে আপনি কিন্তু আগে কোনো রকমের যে হেলথের কোনো রকম সুবিধা পেয়েছেন, তো সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন অথবা এগুলো সবগুলো আপনি নো করে দেবেন। এই তিনটি যে অপশান এগুলো আপনি নো করে দেবেন। ঠিক আছে, নো করে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, অ্যাড মেম্বার অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। অ্যাড মেম্বার অপশানে ক্লিক করে দেবেন। তো এইভাবে কিন্তু একে একে আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার রয়েছে যাদেরকে আপনি অ্যাড করতে চান স্বাস্থ্যসাথী কার্ডে, তো তাদের ডিটেলস বসিয়ে আপনি একে একে কিন্তু মেম্বারগুলি অ্যাড করে নেবেন। ঠিক আছে, অ্যাড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে প্রথম বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেল। তারপরে আপনার ফ্যামিলিতে আরও অন্যান্য যে মেম্বারের ডিটেলস কিন্তু একে একে অ্যাড করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দিয়েছে যে ভেরিফাই বলে,
এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার কিন্তু একটি ওটিপি যাবে। দেখুন অনেক সময় কিন্তু এই যে মোবাইল নাম্বার দিয়েছেন অনেক সময় ওটিপি কিন্তু অনেক সময় আসে না, তো সেক্ষেত্রে আপনি 1-2বার ট্রাই করবেন, আপনার কিন্তু ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে ভ্যালিডেট অপশান কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে যে সাবমিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে সাবমিট করছি না, কারণ হচ্ছে আমি অলরেডি কিন্তু আমি অ্যাপ্লিকেশন করে রেখেছি। তার স্ট্যাটাস কি চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছি চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, সার্চ বাই, এখানে ইউআরএন নম্বর আধার নম্বর দেওয়া রয়েছে। এবার আপনি আধার নম্বর দিয়েও সার্চ করতে পারেন। এখানে আধার কার্ড সিলেক্ট করবেন, করে দেওয়ার পরে আধার নম্বরটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ট্যাটাস কিন্তু এইভাবে শো হয়ে যাবে। ঠিক আছে, আমি অ্যাপ্লিকেশন করে রেখেছি, আমার স্ট্যাটাস বর্তমানে এইভাবে শো হয়ে গেছে। এবার আপনি অ্যাপ্লিকেশন করার পর এইভাবে কিন্তু স্ট্যাটাস শো হয়ে যাবে। দেখুন এবার অনলাইন অ্যাপ্লিকেশন করার পর তারপর কিন্তু পঞ্চায়েত অথবা ব্লক অফিস তরফ থেকে আপনাকে কল করা হবে। কল করে দেওয়ার পর একটি নির্দিষ্ট ডেটে কিন্তু সেখানে আপনাকে যেতে হবে। ঠিক আছে, তারপরে সেখানে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে সেখানে যেতে হবে। এবার কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে, আপনার আধার কার্ডের জেরক্স এবং রেশন কার্ডের জেরক্স, কেউ যদি এসসি এসটি হয়ে থাকে তার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এছাড়াও কেউ যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকে সেক্ষেত্রে তার সার্টিফিকেট, এইসব ডকুমেন্টস কিন্তু লাগবে। ঠিক আছে, এইসব ডকুমেন্টস কিন্তু সেখানে নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য। ওকে, তারপর সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং সেখানে কিন্তু আপনার ফটো তুলবে। ফটো তোলার পর তারপরে কিন্তু আপনার কাজ শেষ। ঠিক আছে, এরপরে কিন্তু কিছুদিনের মধ্যে যে আপনার যে কার্ডটি পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে প্রথমে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, তারপরে অফিসে গিয়ে সেখানে আপনার ফটো তুলবে, তারপর কিন্তু আপনার কাজ শেষ, তারপরে কিছুদিনের মধ্যে ভেরিফিকেশন হয়ে আমার কার্ডটা কিন্তু হয়ে যাবে এবং তার স্ট্যাটাস এখান থেকে আপনি অনলাইন থেকে চেক করতে পারবেন। তারপর যখন কার্ড ইস্যু হয়ে যাবে এখানে ইস্যু ডেট কিন্তু দিয়ে দেওয়া হবে, কবে কার্ড ইস্যু হয়ে গেছে। যখন ইস্যু হয়ে যাবে এখানে লেখা থাকবে যে কার্ড ইস্যু হয়ে গেছে। তারপর কিন্তু কিছুদিনের মধ্যে আপনার পোস্টের মাধ্যমে এই যে স্বাস্থ্যসাথী পিপিসি কার্ডটি আপনার বাড়িতে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এবার ধরুন আপনার স্বাস্থ্যসাথী কার্ড অলরেডি রয়েছে, সেখানে আপনি মেম্বার অ্যাড করতে চান, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে ফর্ম এ, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ফর্ম এ এটা কিন্তু নতুন মেম্বার অ্যাড করার ফর্ম। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যসাথী কার্ড অলরেডি রয়েছে, আপনি কোনো রকম মেম্বার অ্যাড করতে চান সেই স্বাস্থ্যসাথী কার্ডে, সেক্ষেত্রে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এটা কিন্তু অনলাইনে হবে না, এটা কিন্তু অফলাইনে আপনাকে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে ডিস্ট্রিক্ট, এখানে আপনার সমস্ত ডিটেলস বসিয়ে দেবেন, যে ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক, তারপর পঞ্চায়েত নেম, ভিলেজ এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইউআরএন নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটা রয়েছে আপনার, যেহেতু আপনার অলরেডি স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যে নেম অফ বেনিফিশিয়ারি তার নাম বসিয়ে দেবেন এবং ফাদার্স নেম আপনি বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর আপনি কোনো রকম গভর্নমেন্টের স্কিমের কোনো রকম বেনিফিট পাননি, সেক্ষেত্রে দুটো আপনি নো এখানে টিক চিহ্ন মারবেন। ঠিক আছে, মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, যেই মেম্বারকে অ্যাড করতে চান তার নাম, তার জেন্ডার এবং তার সঙ্গে আপনার রিলেশান কী এবং আধার নম্বর সমস্ত ডিটেলস বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার সিগনেচার এখানে করে দিতে হবে, যে বেনিফিশিয়ারি যার নামে কার্ড রয়েছে তার এখানে সিগনেচার করে দিতে হবে এবং এখানে কিন্তু অফিসার সিগনেচার করবে। ঠিক আছে, আপনি কিন্তু আপনার জায়গায় আপনি আপনার বেনিফিশিয়ারির জায়গায় আপনি সিগনেচার করে এই ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবেন। ঠিক আছে, যার নামে আপনি আবেদন করছেন বা যাকে আপনি অ্যাড করতে চান তার রেশন কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স এর সঙ্গে অ্যাটাচ করবেন এবং আপনার স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স এর সঙ্গে অ্যাটাচ করে আপনাকে ফর্মটা জমা করে দিলেই মেম্বার অ্যাড হয়ে যাবে। তো এইভাবে যারা যারা কিন্তু নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনি আবেদন করতে চান তারা অনলাইনে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবার যদি আপনি মেম্বার অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে অফলাইনে ফর্ম ফিল আপ করে আপনাকে আবেদন করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য এই ভিডিওতে আপনাদের কী কী দেখিয়ে দিলাম, এই ভিডিও দেখিয়ে দিলাম যে যারা নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অনলাইন আবেদন করতে চান তারা কীভাবে আবেদন করবেন অথবা আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, আবেদনের পর আপনি কী করতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের বলে দিলাম। এবং যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড অলরেডি থেকে থাকে সেখানে আপনি মেম্বার অ্যাড করতে চান সেক্ষেত্রে কীভাবে আবেদন করবেন অথবা তার সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে জমা করতে হবে সেগুলো কিন্তু আপনাদের বলে দিলাম। দেখুন এবার আপনার কত সময় লাগে আপনাদের জানিয়ে দিই। দেখুন আপনি যদি নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনি অনলাইন আবেদন করার পর তারপরে আপনার ভেরিফিকেশনের জন্য সেখানে যেতে হবে, ফটো তুলতে হবে, তারপরে সেটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর ওই মোটামুটি কিন্তু 20 থেকে 1 মাস কিন্তু সময় লেগে যায় নতুন স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে। এবার এর থেকে কমও সময় লেগে যেতে পারে অনেক সময়, এবার অনেক সময় কিন্তু এর থেকে বেশিও সময় লেগে যেতে পারে, ডিপেন্ড করে আপনি কোথায় থেকে কাজ করছেন বা কীভাবে কাজ হচ্ছে তার উপর। ঠিক আছে, এবার যদি আপনি মেম্বার অ্যাড করতে চান, স্বাস্থ্যসাথী কার্ডে মেম্বার অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু কম লাগতে পারে, ওই মোটামুটি 15 থেকে 20 দিন সময় লেগে যেতে পারে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনি এই প্রসেসের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। ঠিক আছে, অথবা যদি স্বাস্থ্যসাথী কার্ডে মেম্বার অ্যাড করতে চান এই প্রসেসের মাধ্যমে আপনি মেম্বার অ্যাড করার জন্য আবেদন করতে পারেন। ঠিক আছে, এবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।